হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। আপনার ক্ষেত্রে নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে অনেক দিন পর ফেস ক্যাম, কতদিন হয়েছে আমি নিজেও এখনও আপনাদেরকে ওরকমভাবে জানাতে পারি না, কিন্তু আমার এই যে কন্টেন্ট যে বানাইছি এতদিন, এই যে এক বছরের যে শিডিউল ছিল তার প্রায় শেষ দিকে চলে আসছে। আর বেশি মাস নাই, 4-5 মাস বাকি, পরে সেই শিডিউল অফ হয়ে যাব। পরে নতুন শিডিউলে আমার প্রায় প্রতিদিনই একটা করে ব্লগ আসবো। সেই থ্রুতে আজকে ব্লগ বানাইতে বসছি। আর অনেক প্রেশার নিয়ে আজকে ব্লগ বানাইতে বলছি। দেশের অবস্থা বলেন, নিজের অবস্থা, ফোনের অবস্থা সবই আপনাদের মাঝে শেয়ার করবো এবং অনেকগুলো শ্যুট করব। আমার চার্জ যতটুকু লিমিটেশন আছে পুরোটা মানে যতটুকু সম্ভব হয় তা শ্যুট করে তারপর আজকে অনেকগুলো বানাইতে হবে। আমার প্রায় 10টার মতো কন্টেন্ট স্টকে আছে, আপলোড করতে পারতেছি না, কারণ নেট অ্যাবিলিটি অনেক কম। আর শরীর স্বাস্থ্য অবস্থা অতটা একদম ডাউনের দিকে, এনার্জি লেভেল অনেকটা ডাউন। আপনারা গেম প্লে খেলেন যে মনে করতেছে এনার্জি হয়, এনার্জি লেভেল আবার বাড়ানোর জন্য আপনার কিছু একটা টোকেন দেয়, টোকেন দিলে আবার এনার্জি হলে আবার গেম প্লেটা আবার আগের গতিতে চালানো যায়। এটাই ফেস করতে বসছি, কটা বানাতে পারবো শিওর জানি না। আর ফোন যেগুলো আসলে সব ডেট, আগে তো কম দামে আসিলো 2 GB 3 GB র্যাম দিয়ে মোটামুটি কন্টেন্ট বানাই গেছি রেগুলার, চেষ্টা করেন। একটাই আছে, এটাও মোটামুটি এত দিন কয় মাস আলমারি বন্দি আসছিলো, চার্জে লাগাইছি, মনে করছি অন হবো নাকি, একটা কনফিউশন ছিলাম। আলহামদুলিল্লাহ অন হয়েছে এবং ভিডিও শ্যুট করা যাইতেছে। এটাই আরেকটা ফোন যেটা দিয়ে মোটামুটি কাজ চালানো যাইব, স্যামসাং। আর একটা আছে ওল্ড মডেল, অনেক আগের মডেল, অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না, কিন্তু ওটা আলহামদুলিল্লাহ আবার দেখি কি চার্জার চেঞ্জ করে আবার কাজ করানো যেতেছে। এটা দেশের পরিস্থিতি বলেন, সমাজের পরিস্থিতি, নিজের পরিস্থিতি সব মিললে একটা অন্য ধরনের সিচুয়েশন বর্তমানে আমরা বেশি ক্রাইসিস মনে করতেছি। তার ভিতরে দেখেন রাস্তাঘাট অবরোধ, আন্দোলন, এই সম্পর্কে কিছু বলার জন্য নিজের একটা স্টোরি শেয়ার করি। একটা গার্মেন্টস টাইপের, কি গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে অনেক আগে থেকেই এবং অনেক লাভবান। আপনারা আগের পুরান মুভিগুলো দেখছেন নাকি, যে সেলাই মেশিন চালাতে চালাতে কোটিপতি, এরকম একটা আগের মুভিগুলো তো এইসব ছোটো ছোটো স্ক্রিপ্ট নিয়ে তৈরি করা হতো। আমি কয়েকদিন গেছিলাম ওই জায়গায় কয়েকটা ক্যাটাগরিতে কাজ হয়, যেমন হেল্পার আছে, তারপর হইতাছে কি বলে আরও কিছু নাম দাঁড়িয়ে যায়। ঠিক আছে, যাওয়া লাগছে চাকরি। একটা ফোন দেখেন, ইনকাম থাকলে রানিং একটা ইনকাম 2-3 বছর পর আবার একটা আপডেট করা যায়। আবার যদি ওরকম অ্যাবিলিটি না থাকে, চেঞ্জ করতে করতে মানে সময় লাগে। অনেকে তো 7-8 বছর পর্যন্ত চালায় যাওয়ার যায়। আর চোখ খুইলা কন্টেন্ট বানানোরা কিছুটা ডিফিকাল্ট হইতেছে, মানে চোখ খুইলা রাখা কন্টেন্ট ভালো নাই, ঠিক আছে। এর লেগে কিছুটা আনপ্রেডিক্টেবল কিছু ফেসলেস দেখবেন, কিন্তু কথাবার্তা আপনার গুরুত্বপূর্ণ। জায়গায় গেছিলাম হালকা পাতলা 3 দিনের মতো। আর ওই জায়গায় বলছিল থাকার অবস্থা ইজিলি থাকতে পারবে। আগে ওই যে এটা টেবিলের উপর কাপড় টুপড় ভাঁজ করে, সেলাই মেশিন আছে, এভরিথিং সব জিনিসপত্র থাকবা। পাশে 3 ধরনের খাবার হয়, 3 বেলা দেয়, আবার 2 বেলা দেয়। তুমি যেটা পছন্দ হয়, 1700 টাকা করে এক বেলা হলে, 1700, 2 বেলা হলে 3500, 600, 700 এরকম একটা অফার পরে। আবার 3 বেলা যদি হয় 4000 টাকার উপরে, এরকম একটা অ্যাডভান্টেজ দিচ্ছিলো। তুমি নাহলে 2 বেলায় খাও, সকালে রাতে, এরকম একটা তুমি একদম পেটে বাজে থেকে কাজ করতে পারবো। এরকম একটা সিচুয়েশানে গেছিলাম একজনের থ্রুতে। যাই হোক, কামাই শোধ এরকম একটা ব্যাপার। অনেক আগের থেকে ইচ্ছা, এই জার্নি শুরু করছে এটা দিয়ে, কিন্তু সফলতা আসলে এই হাতছানি দেয় অনেকটা। আসলে যুদ্ধ প্রত্যেকটা জায়গায় করা লাগে। আপনার আসার সময় অনেক যুদ্ধ করে আসতে হয়েছে, তারপরে এখন জীবন অতিবাহিত করতেছেন, এই জায়গায় যুদ্ধ প্রত্যেকটা জায়গায় কাজ করে যেতে। আর এই যে আমাদের আমি বর্তমানে যে জায়গায় পড়াশোনায় আছি তা আইডিয়াল, মানে পলিটেকনিক ইনস্টিটিউট। এটার আগে কিছুদিন আন্দোলন হইলো, তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর আরেকটা হইতেছে এটা আমি এখনও এত ক্লিয়ার না, ইঞ্জিনিয়ার, তাদেরকে নামধারী ইঞ্জিনিয়ার বলা হয়। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর ওই ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা কোর্স টাইপের 4 বছরের। এটা অনেকে বলে টাইপের কোর্স, যে হাতে কলমের শিক্ষা, এটা এটা মেন। কিন্তু আমরা ইঞ্জিনিয়ার দাবি করি,
আসলে আমরা ইঞ্জিনিয়ার দাবি করার আগেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা ইউজ করি। তারা এটা নিয়ে অনেক আন্দোলন, অনেক কিছু হইলে আপনারা সংবাদ রিলেটেড অনেক দেখেন। আর কালকে শুক্রবার আবার নতুন একটা আপডেট আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চেয়ে আমার অনেক কন্টেন্ট এখনও স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরে গেছিলাম, ওইটাছে ইয়াতে ফুটেজগুলো যদি পাই। আর মেসেঞ্জার হচ্ছে আমার ব্লক হয়ে গেছে। আমি অনেক দিন ধরে মেসেঞ্জারে অনলাইনের অসুবিধার কারণে অনলাইন অ্যাক্সেস নাই, এর কারণে অনেক জায়গায় ঢুকতে পারতাছি না। এর কারণে হইতেছে ব্লক করে দিছে, অনেক ফুটেজ পাঠাতে পারতেছে না অনেকে। আমি বলছি টেলিগ্রামে অ্যাড করো, এই ভিডিও যাবে পাবলিশ হবো শিওর জানি না। টেলিগ্রামের নাম্বার দিয়ে অ্যাড করার জন্য অনেকে আদেশ দিয়েছে যে ওই জায়গায় ফুটেজ নিউজ পাঠায়। গেছি ওই জায়গায় ব্লগ তো আপাতত কিছু ফুটেজও ধরছে। আর মায়ের জিনিসটা হচ্ছে একটা সিচুয়েশন বেস হয়, অনেক সময় অনেক কারণে এটা হয়। এটা কিয়ামতের আলামত, কিছু এই জায়গায় এক্সপেকটেশন আমরা করতে পারি না। এগুলো অনেক যুক্তিবাদী, অনেক আলোচনা, অনেক ধরনের জ্ঞানী লোক আছে তারা করতে পারে। আর নিজে নিজে বাঁচলে হলে এরকম একটা কথা আছে, জীবন বাঁচানো ফরজ। আর কালকে হচ্ছে যেই ঘটনা ঘটছে আমি শিওর খবর দেখে অতটা আমি করতে পারতেছি না। এখন হচ্ছে আপনারা ব্রেক থ্রু দেন, যেমন মনে হচ্ছে একটা একটা মনে করেন একটা ঘটনা, এই ঘটনা অনেকে পজিটিভ দিব, অনেকে নেগেটিভ দিব। এখন এটা অপিনিয়ন বলে, অপিনিয়ন আপনার খারাপ হইতে পারে, অপিনিয়ন ওইটার পক্ষে হইতে পারে, বিপক্ষে অপক্ষে এটার অপিনিয়ন অনেকেই দেয়, কিন্তু এটা নিয়ে সিরিয়াস হওয়াটা আসলে এটা মাইন্ডলেস। তারপর ওটা আপনারা ডিসক্লেমার দিয়ে দেবেন যে এটা আমার মন মতলবী কথা, এটা আসলে গুরুত্ব দেওয়ার মতো না, এরকম জানাই দিলে পরে এটা সিরিয়াস হয় না, এরকম আলোচনা। আর মায়ের যে অবস্থা আপনারা এইটা কিয়ামতের আলামত, এটা নবী বলে গেছে যে মানুষ বেশিরভাগই এর কারণে বেশি ক্ষয়ক্ষতির দিকে আগাইব। দেশ আগায় যেতেছিল, নতুন একটা আমরা উদ্ভাবন করতে চাইছিলাম, অনেক বড় কিছু ডেভেলপমেন্ট, কিন্তু এই যে নিজেদের সাধারণ শুধু ছোটো ছোটো বিষয়, এগুলো কিন্তু আহামরি কোনো বড় কোনো বিষয় না, যেগুলো নিয়ে আমরা বর্তমানে ছোটো ছোটো বিষয় এগুলো বলছে যে আমরা হচ্ছে অনেকে একটা হাদিসও আছে নবী, অনেকে ওয়াজ আপনারা শুনবেন যে মেসওয়াক করা যে সুন্নত, এটা ডান দিক দিয়া স্টার্ট করা ঠিক নাকি এরকম একটা হাদিস আছে, কিন্তু সেইগুলো নিয়ে আমরা যুদ্ধ করি। পুরা অযৌক্তিক এবং হচ্ছে পুরা এটা নিয়ে কথা বলার মতো কিছু না ওইটাই। এখন এটা বলছে আল্লাহ পাক, যা বলছে নবী যা বলে গেছে, এটার ব্যতিক্রম তো কিছুই ঘটবো না, তার উপরে ছেড়ে দিতে হইব, সে যা ভালো মনে করে সেইগুলাই হইব। আর আজ আছি, আপনারা আছেন, কাল থাকবেন না, কিন্তু এই জিনিসগুলা জীবন যেইভাবে চালানোর জন্য নিয়ম অনেক বছর আগে, প্রায় 1400-1500 বছর আগে ওই নিয়মে চলবেন, কারণ ওটাই হচ্ছে বেস্ট নিয়ম, অথচ শান্তির ধর্ম। এটাই বাস্তবতা অনেক দিকে আমাকে নিয়ে যাইতেছে। আর ওদিকে হচ্ছে হামলা মানে আন্দোলন করে তারা, হচ্ছে রাজনীতি এমন একটা জিনিস, আসলে বর্তমানে রাজনীতিটা করাটা ঠিক না। আমি বিষয়গুলো আপনারা রাজনীতি করার জন্য যে অর্থ তো ব্যয় হইবে, অর্থ সব জায়গায় ব্যয় হয়, অর্থ না ছাড়া আপনার কিছুই করা সম্ভব না। যেমন একটা মিছিল মিটিংয়ে করবেন, সে জায়গায় অনেক ধরনের ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়, অনেক ধরনের চিন্তাধারা থাকে, খরচ হয়। ওইটা না করে আপনার গরিব দুঃখী, বাংলাদেশে হচ্ছে প্রায় আমরা কিন্তু অনেক গরিব একটা দেশ, অনেক দেশের মধ্যে এর চেয়ে গরিব আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, কিন্তু ওইটা না করে আপনারা দান করতে পারেন। এই রাজনীতিটা এটা অনেকেই অনেক কথা বলতেছে, কিন্তু এটা লাভবান হওয়ার জন্য তারা করে। যেমন অনেকে আমরা পড়ালেখা যুদ্ধ করতেছি কী জন্য, কারণ এটা সে জায়গায় সফল হইলে একটা ভালো একটা মানুষের বাহবা পাওয়া যায়। কেউ হইতেছে খেলা নিয়ে যুদ্ধ করতেছে মাঠে, তারা ওই যে সফল হওয়ার জন্য। রাজনীতি এটাও একটা মাঠ, এটাও একটা ময়দান, তারাও এটা ক্যারিয়ার হিসেবে বেছে নিস, এই জায়গায় তাদের যুদ্ধ করতে হবে। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে বলা যায় রাজনীতি না করে ওই টাকা যতটুক এই নির্বাচনে ব্যয় করবেন তা গরিব দুঃখীদের মাঝে বিলাই দেন, এই হচ্ছে সবের কাজ আর কি হতে। আর বুয়েটের আন্দোলন, ওই যে আন্দোলন হলো কিছুটা কি কয়েকটা দাবি ছিল, এটা তো রাতারাতি একদম সলভ করা সম্ভব নয়, তারা হইতেছে আশ্বাস দিছে এই ওগুলা যদি কার্যকর হয়। আরও কিছু বিষয় আছে, আমরা যেই বিষয়গুলো নিয়ে মাঠে নামি অনেকে সেটার আসে, আমি যে বিষয়টা নামলাম, কিন্তু যেটার দায়িত্ব আছে সে আমাদের কেন এটার এখনও কথা বলে না, এটা তারও লাইফ আছে ভাই, সে চাকরি করে ঠিক আছে, কিন্তু তার ওই যে ওভার টাইম বা হচ্ছে টাইম লিমিট আছে পরে, তার নিজের একটা পার্সোনাল লাইফ আছে। মানে ওটার জন্য আমরা যে সেন্সহীন কথাবার্তা, সেন্সহীন যে আলোচনাগুলো করি, এগুলো অযৌক্তিক, এগুলা চেঞ্জে নিয়ে আসতে হবে। যেগুলো মেন টপিক সেগুলো, যেগুলো মৌলিক চাহিদা আছে, তারপর হচ্ছে যে এই বাস্তব যে আলোচনাগুলো সেগুলো আমাদের
বেশি বেশি করা উচিত। দেশ স্বাধীন করছি এই বইলা যে কেউ আন্দোলনের এটা শুরু হয়েছে ওই জায়গা থেকে, কিছু করার নাই। ছোটো ছোটো বিষয় নিয়ে ওই জায়গা থেকে শুরু হয়েছে, এখনও চলে আসতেছে। এটা কবে স্থিতি নিব বা রাস্তাঘাট বন্ধ করা এটা কি, এটা কোনো মানে হীন। এটা আবার হচ্ছে একটা জায়গা ঠিক করে দেওয়া, সে জায়গায় যার যার দাবি দাওয়া নিয়ে আসাটাই হইতেছে যুক্তিকতা। ব্লগ এমনি যেমন আলোচনা করতে যেমন কতজন পর্যন্ত আমার এবিলিটি বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যে কী পরিমাণ একটা পেন, আপনারা যার এই পেন আছে সেই একমাত্র বুঝতে পারবো যে বানায় পেন যার থাকে। পেন মানে কি একটা আগ্রহ, সেটা আপনি যত বাধা অতিক্রম থাকুক করা যাবে। এই ব্লগটা লাইক করবেন, কেমন এই যে ফেস টু ফেস অনেকদিন ফেস কম। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সেট আপটা যেটা আছে যে মাইক্রোফোন বলেন, এই যে ফোনটা, এটা হায়ার জন্য দীর্ঘ, এই কারণ অনেকগুলো ডেট ক্যারিয়ার আগাইতেছে না, সব মিলা অনেক ধরনের শিখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।